হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি এক্সপ্লেন করবো জুজুৎসু কাইসেন সিজন 3 এর এপিসোড নাম্বার 6। তোমরা যারা আগের এপিসোডগুলো দেখোনি সেগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিতে পারো। সো আর বেশি দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো এপিসোডের ফার্স্টে আমরা মেগুমিকে দেখতে পাই, যে একটা গার্ডের শ্যাডোতে লুকিয়ে ভেতরে চলে এসেছিল। তারপরে সে সেই গার্ডটাকে ঘুম পাড়িয়ে দেয়। ওইদিকে পান্ডা দুইটা গার্ডের সামনে একটা টায়ার নিয়ে খেলছিল। দেন একটা গার্ড থেকে চিনতে পায় যে এটা তো কোনো নর্মাল পান্ডা না, এটা আমাদের ফাইটার। দেন পান্ডাও সেই দুইটা গার্ডকে সেখানে মেরে দেয়। তারপরে সে ইমার্জেন্সি সিঁড়ি দিয়ে উপরে যাওয়া শুরু করে, যেখানে কোনো সিসিটিভি লাগানো ছিল না। তারপরে তারা দুজন ছাদে চলে আসে, যেখানে হাকারির অফিস ছিল। ঠিক তখনই কিরারা তাদের সামনে চলে আসে, যেটা দেখে তারা দুইজনে অনেক অবাক হয়ে যায়, কারণ তারা ভেবেছিল কিরারা হাকারির সাথেই থাকবে। তো মেগুমিকে দেখে কিরারা ভাবে যে এরা তো সেই ছেলেই যে ইউজির সাথে এসেছিল। তো পান্ডা তাকে ভিতরে আসতে দিয়েছে, মানে সে এবং ইউজি দুইজনই জুজুৎসু হায়ার স্টুডেন্ট, এবং সে বিপজ্জনক মনে করে হাকারিকে কল করে। মেগুমি তারপরে তার ডিভাইন ডগের মাধ্যমে কিরারার উপর অ্যাটাক করে, বাট সে তার ডগকে মেগুমির উপরে আবার ছুড়ে মারে। তারপরে সে অফিস রুমের দিকে দৌড়ানো শুরু করে দেয়। পান্ডা তাকে পিছু করতে থাকে এবং বোঝাতে থাকে যে আমরা তোমার শত্রু না, আমরা শুধু হাকারিকে কিছু কথা জিজ্ঞাসা করতে এসেছি। বাট কিরারা বলে যে সে পান্ডাকে বিশ্বাস করতে পারছে না, কারণ সে তাদেরকে ধোকা দিয়েছে। কিরারার টেকনিকের কারণে পান্ডা তার কাছে যেতেই পারছিল না। দেন মেগুমির ডিভাইন ডগ কিরারার রাস্তাকে আটকে ফেলে। দেন মেগুমি একটা চম্বকের মতো আকর্ষণ ফিল করে এবং তার ডগের দিকে এসে চলে আসে। তো মেগুমি বুঝতে পারছিল না যে কিরারার টেকনিকটা আসলে কি। তো আমরা দেখতে পাই পান্ডার পিছে কোনো একটা স্টার টাইপের চিহ্ন বানানো ছিল। তো মেগুমি কিরারাকে বলে যে আমরা জুজুৎসু হাইয়ের সাইডে না, তুমি তো জানোই টোকিওতে কি হচ্ছে। সেখানে যে ব্যারিয়ারটা তৈরি হয়েছে সেটা কালিং গেমের একটা অংশ, এবং আমাদের হাকারির সাহায্যের প্রয়োজন। তো কিরারা কোনো কিছুই শুনতে চাচ্ছিল না। দেন মেগুমি জিজ্ঞাসা করে যে তোমার এবং হায়ার সাবদের মধ্যে কি হয়েছিল, যার কারণে তোমাদের জুজুৎসু হাই থেকে বের করে দেওয়া হয়েছিল। পান্ডা বলে যে জুজুৎসু হায়ার সাবরা একটু বেশি কনজারভেটিভ, তাদের নতুন টাইপের কার্স টেকনিক একদমই পছন্দ না। টাইমের সাথে সাথে জুজুৎসু নতুন টেকনোলজির সাথে মিক্স হয়ে যাচ্ছে, এবং হায়ার সাবদের এটা পছন্দ না, যেমনটা হাকারির টেকনিক। কিরারা বলে যে হায়ার সাবদের তো প্রথম থেকেই মাথায় কিছু নেই, বাট তাদের সব কাজ সামলানোর জন্য তো গোজো আছে, সো তোমাদের হাকারির কেন প্রয়োজন। মেগুমি বলে যে গোজো সেন্সারকে সিল করে দেওয়া হয়েছে, বাট কিরারার এই কথা একটু বিশ্বাস হয় না। তো মেগুমি ভাবে যে কিরারা হাকারির একদম ক্লোজ, সো তাকে কোনোভাবে অবশ্যই মানিয়ে নিতে হবে। মেগুমি তারপরে র্যাবিট এসকেপ টেকনিকের ইউজ করে, যার ফলে এখানে অনেকগুলো র্যাবিট চলে আসে। বাট মেগুমি দেখতে পায় যে তাদের সবার উপরে এক্র্যাক্স লেখা ছিল, এবং অফিসের গেটের উপর লেখা ছিল গেক্র্যাক্স। মেগুমির র্যাবিটস পুরোপুরি একদম ফেল হয়ে যায়। তো কিরারা ভাবতে থাকে যে সে তার কার্স টেকনিক ইউজ করে শিগামিকেও মার্ক করতে পারে, এবং এই র্যাবিটসগুলোও মেগুমির ডগের মতোই তার গায়ে সাথে গিয়ে সবগুলো লেগে যাবে এবং মেগুমিকে একদম পিষে ফেলবে। বাট মেগুমি তখন সাথে সাথেই তার র্যাবিটসগুলোকে গায়েব করে দেয়, এবং পান্ডাকে জিজ্ঞাসা করে যে তার র্যাবিট টেকনিক কেমন ছিল। তো পান্ডা বলে যে অনেক ভালো, অনেক কিউট র্যাবিট ছিল, বাট আমার থেকে কম। তো মেগুমি বলে যে কোন কোন জায়গায় তারা যেতে পারছিল না। তো পান্ডা বলে যে কিরারা এবং অফিস রুমের কাছে। দেন সে দেখতে পায় যে পান্ডার উপরও ইমাই লেখা আছে, এবং মেগুমি তার শরীরে এক্রেক্স লেখা দেখতে পায়। তো মেগুমি বুঝতে পারে যে কিরারার টেকনিক স্টারের সাথে কানেক্টেড। সে শিওর সাউদার্ন ক্রস নামের একটা স্টারকে ইউজ করছে। এটা শুনে কিরারা একদম অবাক হয়ে যায়, এবং মেগুমিও বুঝতে পারে যে তার আন্দাজটা সঠিক ছিল। তো কিরারা অনেক টেনশনে পড়ে যায়। যদি মেগুমি বুঝতে পেরে যায় যে তার টেকনিক কিভাবে কাজ করে, তাহলে সে অফিস রুম পর্যন্ত চলে যাবে, বাট সে তাকে কোনোভাবে আটকিয়ে রাখবে। তো মেগুমি তার বোন সুমিকিকে ধন্যবাদ জানায়, কারণ ছোটবেলায় সেই মেগুমিকে সাউদার্ন ক্রসের বিষয়ে বলেছিল। এটা সব থেকে ছোট তারামণ্ডল হয়ে থাকে, এবং এখানে 4টা স্টার থাকে, এবং এগুলো একটা ক্রসের শেপে হয়ে থাকে। তো কিরারা 4টাকেই আলাদা আলাদা নাম দিয়ে রেখেছে। তো 4 জনেরই একে অন্য থেকে দূরে থাকতে হবে, বাট মেগুমি এবং পান্ডা একে অন্যের সাথে থাকতে পারবে, এবং কিরারা অফিস ডোরের কাছে থাকতে পারবে। বাট তারা দুইজন কোনোভাবেই কিরারা এবং সেই ডোরের কাছে যেতে পারবে না। বাট কিরারা যদি যেত তাহলে সে নিজেই দরজার ভেতরে থাকতে পারত, বাট সে নিজে থেকেই বাইরে আছে, হতে পারে ভেতরে যাওয়ার কোনো ফিক্স রাস্তা আছে। তো পান্ডা বলে যে সম্ভবত তাদের মাঝখানে কোনো 5 নাম্বার স্টার আছে, তো তাদের ফার্স্টে সেই স্টারটার কাছে যেতে হবে, তারপরেই তারা কিরারা এবং ডোরের কাছে পৌঁছতে পারবে। তো কিরারা মনে মনে ভাবতে থাকে যে তারা আবার যেন তার টেকনিক বুঝে না ফেলে। সে একটা কার্ডের ওপর এমআই লিখে দেয়, যার ফলে সেই কার্ডটা পান্ডার উপর গিয়ে পড়ে। তো পান্ডা সেই কার্ডটাকে তুলে দূরে ছুঁড়ে মারে, বাট সেই কার্ডটা আবার ঘুরেই তার মুখের উপর এসে লাগে। তো মেগুমি ভাবে যে কোনো জিনিসের উপর স্টার লেখার জন্য কিরারাকে সেটাকে টাচ করতে হয়, বাট সে মেগুমিকে তো কখনো টাচই করেনি, বাট সে তার ডিভাইন ডগকে ছুঁয়েছিল, যার মানে সে শুধুমাত্র মানুষই না, সরাসরি কার্স এনার্জিকেই মার্ক করতে পারে। এবং ডোরের মতো কোনো জিনিসকে মার্ক করার জন্য ফার্স্টে তার মধ্যে কোনো এনার্জি দিয়ে দেওয়া হয়েছে। দেন সে কার্স এনার্জিওয়ালা অন্য জিনিসগুলো দেখতে থাকে। দেন সে একটা পার্কিং স্পট দেখতে পায়, যেটার উপর মেমোসা লেখা ছিল, যার মানে সেটাই হচ্ছে 5 নাম্বার স্টার। তো কিরারার টেকনিকের নাম হচ্ছে লাফ রন্ডেজ ভো, যেখানে সে সাউদার্ন ক্রস স্টারকে ইউজ করে। সে তার টার্গেটকে 5টা আলাদা আলাদা স্টার দিয়ে দেয়। যদি সে 2টা জিনিসকে সেম স্টার দেয়, তাহলে তারা একে অন্যের সাথে লেগে যায়,
যেমনটা মেগুমি শিকিগামি তার সাথে লেগে যাচ্ছিল। দেন একটা স্টার আরেকটা স্টারের কাছে তখনই যেতে পারে যখন সে একটা ফিক্সড রাস্তা দিয়ে যায়, এবং সেই ফিক্সড রাস্তাটা হচ্ছে পৃথিবী থেকে সেই স্টারগুলোর দূরত্ব। মানে মেগুমিকে ফার্স্টে মেমোসাকে ছুতে হবে, তারপরে সে কিরারা এবং অফিসের ডোরের কাছে যেতে পারবে। মেগুমি তারপরে তার একটা র্যাবিটকে পান্ডার কাছে দেয় এবং পান্ডা সেই র্যাবিটটাকে পার্কিং স্টপের দিকে ছুঁড়ে মারে, যার মানে মেগুমি এখন মেমোসাকে ছুঁয়ে ফেলেছে। কিরারা দেন মেগুমির উপরও কাঠ ছুঁড়ে মারে। ঠিক তখনই কিরারার পিঠে থেকে ডিভাইন ডগ এসে তাকে আটকে ফেলে। তো কিরারার তখন মনে আসে মেগুমি তার ডিভাইন ডগকে তো গায়েব করেছিলই না, সে তাকে একটা দেওয়ালের পিছে লুকিয়ে রেখেছিল। দেন যখনই তার মাঝখানে মেগুমি এবং কিরারা চলে আসে তখন সে তার ডগকে রিলিজ করে দিয়েছে। দেন তার ডগ কিরারার এনার্জির কারণে কিরারাকে সহ মেগুমির কাছে টেনে নিয়ে এসেছে। সো এখন আর কোনো উপায় না পেয়ে কিরারার তার টেকনিককে বন্ধ করতে হয়। দেন মেগুমি কিরারার হাতকে ধরে ফেলে এবং বলে যে এখন আমার কথা ভালোভাবে শোনো। কিরারা জিজ্ঞাসা করে যে তুমি কিভাবে জানলে যে ডগ এই দিকেই আসবে, তুমিও তো তার দিকে স্টারের টানে চলে যেতে পারতে। মেগুমি বলে যে এটা একটা ট্রিক ছিল, বাট সে এখন বুঝে গিয়েছে যে যার কাছে সব থেকে বেশি কার্স এনার্জি থাকবে তার দিকেই সব কিছু চলে আসে। ফার্স্টে মেগুমি ডগের দিকে আকর্ষণ টানে চলে গিয়েছিল, বাট এবার সে তার কার্স এনার্জিকে বাড়িয়ে ডগকে তার দিকে ডেকে নিয়েছিল। তো মেগুমির এই বুদ্ধি দেখে কিরারা ইমপ্রেস হয়ে যায়। দেন মেগুমি তাকে ছেড়ে দেয় এবং বলে যে আমাদের কাছে টাইম নেই, সো প্লিজ আমাদের কথাটা শোনো। তো কিরারা রাজি হয়ে যায়। ঠিক তখনই ইউজি অফিসের দরজা ভেঙে বাইরে চলে আসে। বেসিক্যালি তাকে হাকারি বাইরে ছুঁড়ে মেরেছিল। দেন সে তাকে আরও একটা ঘুষি মেরে দেয় এবং সে এটা থেকে অবাক হয়ে যায় যে ইউজি তার থেকে বাঁচার একদমই চেষ্টা করছে না এবং বলে যে তুমি কি পাগল। তো ইউজি মনে মনে ভাবতে থাকে যে তার হাকারের উপর নিজে থেকেই বিশ্বাস করাতেই হবে এবং এটার জন্য সে পিছু সরবে না এবং অ্যাটাকও করবে না। তো এটা থেকে হাকারি তার কথা শোনার জন্য রাজি হয়ে যায়, বাট একটা শর্তে, ইউজিকে তার পায়ের উপর দাঁড়িয়ে থাকতে হবে। তো কিরারা চিল্লিয়ে বলে যে তাদের তোমার সাহায্যের প্রয়োজন, সো ফার্স্টে তাদের কথাটা শুনে নাও। হাকারি ইউজিকে আরও একটা ঘুষি মেরে দেয়, বাট ইউজি আবারও উঠে দাঁড়িয়ে যায়। তো হাকারি জিজ্ঞাসা করে যে তোমার আমারই কেন সাহায্য লাগবে। তো ইউজি বলে যে আমার সিনিয়র্সরা বলেছে তুমি স্ট্রং। দেন হাকারি বলে যে তাহলে তুমি তোমার সাথেও আমার লাইফকেও ঝুঁকির মধ্যে ফেলতে চাচ্ছ, তুমি আমাকে তোমার পাওয়ার দেখাও, তারপরে আমি তোমার কথা মানব। তো ইউজি বলে যে আমার মধ্যে কোনো পাওয়ারই নেই, আমি তো শুধুমাত্র মেশিনের মধ্যে লাগানো ছোট একটা গিয়ার, সেই মেশিন যেটা ইউজ সর্সারার্সরা করে কার্সেসদের মারার জন্য। হাকারি বলে যে তুমি অনেক বোরিং এবং সে ইউজিকে জোরে একটা পালস মারে, যার ফলে ইউজি অনেক দূরে গিয়ে পড়ে। হাকারি বলে যে কি ব্যথা লেগেছে। গোজু সেন্স আমাকে বলেছিল আমার কার্স এনার্জি বাকি সবার থেকে একটু বেশি করা। সে পান্ডা এবং মেগুমিকে বলে যে ইউজিকে নিয়ে এখান থেকে চলে যাও। তখন ইউজি তার পিছে এসে আবার দাঁড়িয়ে যায়, যেটা দেখে হাকারি একদম বিশ্বাসই করতে পারছিল না। ইউজি বলে যে আমি শুধুমাত্র একটা কক। তো কক বলতে মেশিনে যে গিয়ারগুলো থাকে সেগুলোকেই বোঝায়। মেশিন চালানোর জন্য কগেরও ইম্পর্টেন্ট রোল থাকে। আমি ততক্ষণ তোমার সামনে দাঁড়াবো যতক্ষণে তুমি রাজি হয়ে যাচ্ছ। দেন সে হাকারিকে জিজ্ঞাসা করে যে তার রোলটা কি। দেন হাকারি মনে মনে ভাবতে থাকে যে তাহলে এটাই কগের পাওয়ার। দেন সে আবারও তাকে পাঞ্চ মারতে যায়। দেন কিরারা তাকে আটকে বলে যে তুমি টায়ার্ড হয়ে গেছো না। দেন হাকারি থেমে যায় এবং বলে যে আমি তোমাদের সাথে ডিল করতে রাজি। কিরারা বলে যে সে যতই হায়ারসাপকে ঘৃণা করুক, বাট হাকারির সব থেকে বেশি খুশি বা পাওয়ার জুজুৎসু হায়া থেকে মানুষকে সাহায্য করার মাধ্যমেই পেত। ঠিক তখনই সেখানে একটা শিগামি চলে আসে, যেটা বেসিক্যালি কালিং গেমে সেই কোগানে ছিল। তো সে তাদেরকে সেই কালিং গেমের বিষয়ে বলতে আসে। তো সে বলে যে কালিং গেমে একটা নতুন রুল অ্যাড করা হয়েছে, রুল নাম্বার 9। একটা প্লেয়ার অন্য প্লেয়ারের যে কোনো ইনফরমেশন দেখতে পারবে, তার নাম, তার পয়েন্টস, সে কতগুলো নতুন রুল অ্যাড করেছে এবং সে কোন কলোনির ব্যারিয়ারে আছে। তো আমরা দেখতে পাই যে নতুন রুলটা কাশিমো নামের একটা প্লেয়ার অ্যাড করেছিল, যে অলরেডি এতগুলো কার্সেসকে মেরে দিয়েছিল যে তার 200 পয়েন্ট হয়ে গিয়েছিল। বাট তার কাছে সবাইকে অনেক দুর্বল মনে হচ্ছিল। 400 বছর আগের মানুষগুলো আরও বেশি স্ট্রং ছিল, যাদের সাথে সে ফাইট করত। তো কাশিমো এখন সরাসরি সুকুনার সাথে ফাইট করতে যাচ্ছে। এজন্যই সে তার 100 পয়েন্ট ইউজ করে নতুন একটা রুল বানায়, এটাই যে সব প্লেয়াররা একে অন্যের ইনফরমেশন দেখতে পারবে। তারপরে এই এপিসোডটা এখানে শেষ হয়ে যায়। সো গাইস, তোমাদের এপিসোডটি কেমন লেগেছে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দিবা এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবা এবং চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও নিয়ে। টিল দেন, টাটা, বাই বাই।